হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে তেলে ভাজা ভ্যানিলা কেক। আমরা সবসময় ওভেনে অথবা চুলায় বেক করে কেক খেয়েছি। আজকে আমি নিয়ে এসেছি চুলায় তেলে ভাজা কেক। এই কেকটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক মজা। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি। ভাজা কেক তৈরির জন্য রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। 1/3 কাপ পরিমাণে চিনি দিচ্ছি। আমি এখানে আস্ত চিনিটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আপনারা রান্নার তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে। সম্পূর্ণ চিনিটা গলে কিন্তু অনেকটা ক্রিমি ভাব চলে এসেছে। এই পর্যায়ে বিট করাটা থামিয়ে দিতে হবে। আমি হ্যান্ড উইক্স দিয়ে বিট করেছি, আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ আমি চেলে দিচ্ছি, আর অবশ্যই আপনারা শুকনো উপকরণগুলো চেলে দেবেন। এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার হাতের ভেতরে আমি অল্প করে তেল মেখে নিচ্ছি, এতে করে আর কেকের ব্যাটারটা হাতে লেগে যাবে না। এখন আমি অল্প অল্প ব্যাটার নিয়ে গোল করে বল তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বল তৈরি করে তারপরে আমি চলে যাচ্ছি ভেজে নিতে। চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল হালকা গরম করে কেকের বলগুলো দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু রেখেছি মিডিয়াম আঁচে সবগুলো কেক আমি ভেজে নিচ্ছি। আর কেকগুলো কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। বেশিক্ষণ কিন্তু একভাবে কেকগুলো চুলায় রাখা যাবে না, তাহলে কিন্তু একদিকে পুড়ে যাবে আর তখন খেতে একদমই ভালো লাগবে না। মিডিয়াম আছে উল্টে পাল্টে কেকগুলোকে ভেজে নিতে হবে 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই কিন্তু কেকগুলো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আর কেকের চারপাশেও খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি তেল থেকে কেকগুলো তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং রেসিপিটি সহজ লেগেছে। আপনারা যদি এভাবে কেক তৈরি করেন, ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য। ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে যাবেন না। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।